ম্যাথ স্কিপ করেও কিভাবে আমি প্রথমবারেই চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করেছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। একটা মাত্র উপায় অবলম্বন করলে আপনারা ম্যাথে দুর্বল হলেও, হাজার দুর্বল হলেও আপনি চাকরির পরীক্ষায় টিকবেন। তবে কিছু শর্ত আপনাকে মানতে হবে। সেই শর্তগুলো জানলে অবশ্যই আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছে উত্তর পূর্ব গজালিয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী জুনিয়র শিক্ষক ভাষা পদে। তো সেখানে ওটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষা। আমি এর আগে কখনো চাকরির পরীক্ষা দিইনি, ওইটা আমার প্রথম পরীক্ষা এবং প্রথম পরীক্ষায় আমি গণিতে শত শত দুর্বলতা রেখেও প্রিলি, রিটেন, ভাইভা পাস করেছি। ইনফ্যাক্ট এখন অন্যান্য চাকরির পরীক্ষায় গেলে আমি ভালো মার্ক গ্যাদার করতে পারি, কিন্তু আমার ম্যাথের দুর্বলতাটা এখনো আছে। তো সেটা কিভাবে? দেখেন, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই কোনো না কোনো দুর্বলতার জায়গা থাকে। সেটা আপনি বলতে পারেন অনেক স্টুডেন্ট আছে যার ম্যাথে দুর্বলতা থাকবে, অনেকের ইংরেজিতে দুর্বলতা থাকবে, অনেকের মুখস্থ পাঠে দুর্বলতা থাকবে। এখন এটা নিয়ে আপনারা যে সিরিয়াসলি কেউ হাসাহাসি করেন না, কারণ আপনি ম্যাথ ভালো পারেন, অন্যজন বাংলা নাও পারতে পারে। তার মুখস্থ পড়া ভালো লাগে না, তার অঙ্ক পড়া ভালো লাগে। আবার কেউ ইংরেজি খুব ভালো বোঝে, বাংলা গ্রামার সাইড বোঝে না। তো এরকম হতে পারে। তেমনি আমার ক্ষেত্রে আমি ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান মোটামুটি ভালো পড়তাম, কিন্তু ম্যাথ যত টাইমে দিই আমি ম্যাথের পেছনে অনেক এফোর্ট দিছি, কিন্তু আমি কোনো ফলাফল দিন শেষে পাইনি। এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি অল্প কিছু পড়লেই ইংরেজি খুব ভালো পারতাম, গ্রামার খুব ভালো পারি, বাংলা গ্রামার ভালো পারি, মুখস্থ পাঠ খুব ভালো পারি। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি ম্যাথে এত এফোর্ট দিয়েও যখন আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, তো আমি এটা টোটালি স্কিপ করে দেখি। তো আমি ওই পার্টটা টোটালি স্কিপ করে রেখে আমি সিলেবাসটা আগে কমপ্লিট করলাম, বাংলা, ইংরেজি, জিকে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের চাকরির পরীক্ষার ক্ষেত্রে রিটেন সাইড এবং প্রিলিমিনারির জন্য সিলেবাস অলমোস্ট সিলেক্ট থাকে। যারা একটু ঘাটাঘাটি করে, অ্যানালাইসিস করলে দেখবেন আপনারা বারবার একই টপিক থেকে, একই সিলেবাস থেকে বিগত বছরের কোশ্চেনগুলো হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়। তো আমি সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করলাম আগে, যে কিভাবে পড়বো, কোনটা থেকে পড়বো, বাংলা কোন কোন টপিক পড়বো, ইংরেজি কোন কোন টপিক পড়বো। এই যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা কিছুদিন আগে রিসেন্ট হয়ে গেল, সেখানেও সেম কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আমি খুঁজে বের করলাম, করে সেগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়তে লাগলাম এবং ওইটাই করলাম আমার স্ট্রং পয়েন্ট। আর ম্যাথের ক্ষেত্রে কি করলাম? ম্যাথের ক্ষেত্রে আমি কয়েকটা টপিক ধরে নিলাম। আমি 20টা টপিক দেখলাম, 20টা টপিক থেকে আমি দেখলাম যে আমি সারা জীবন করলে আমি 15টা টপিক পারবো না। তো ওই 15টা টপিক আমি লাল কালি দিয়ে রেখে দিলাম যে আমি এটা কখনো করবোই না। কিন্তু আর 5টা যে টপিক ছিল, যেমন গড়, ঐকিক নিয়ম, মুনাফা, তারপরে বীজগাণিতিক রাশি, এই টাইপের যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো থাকে, এইগুলো আমি কি করলাম, খাতায় সুন্দর করে নোট করলাম। তারপর আমি সেগুলো খুব সুন্দর করে বিগত বছরের প্রশ্ন দেখলাম যে বিসিএস এ কোনগুলো এসেছে, আমি যে টপিকে পরীক্ষা দেব, যে খাদ্য অধিদপ্তর হতে পারে বা নিবন্ধন হতে পারে, আমি নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে যেগুলো থাকে সবগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে খাতায় আমি লিখলাম। আমি যে 5টা টপিক পারবো মনে করেছিলাম সেই প্রশ্নগুলো আমি সলভ করলাম। এর সাথে আমি যে পদে পরীক্ষা দেব সেই পদের একটা বই নিয়েছিলাম। সেই বইটা নিয়ে সুন্দর করে সেই প্রশ্নগুলো ওখানে আমি 50 থেকে 60টা প্রশ্ন আলাদা করলাম। আলাদা করার পরে 60টা প্রশ্নই প্র্যাকটিস করলাম, করে আমি পরীক্ষার হলে গিয়েছিলাম। তো সেখানে আল্লাহর রহমতে আমি যে 5 থেকে 6টা টপিক আমি সিলেক্ট করে পরীক্ষার হলে গিয়েছি 25টা টপিকের ভিতরে। সরি, 25টা টপিক বলা ভুল, কারণ 25টা অঙ্ক, টপিক আরো কম। আমি ওখানে অলমোস্ট 7 থেকে 8টা প্রশ্ন কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে আর ওর নিয়ম থেকে। তখন 8 মার্ক আমার যখন অঙ্ক হয়ে গেল 25 এর ভিতরে, এবার আমি গেলাম আমার স্ট্রং পয়েন্টে। স্ট্রং পয়েন্টে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সেখানে আমি দেখতে পেলাম আমার 70 থেকে 80% প্রশ্ন কমন। কিভাবে কমন? তার জন্য বেসিক খুব সুন্দর করে ক্লিয়ার করেছিলাম। সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই, বিসিএস ব্যাংক পড়ার কোনো বিকল্প নেই। আমি এইগুলো খুব সুন্দরভাবে 6-7 মাস টাইম নিয়ে পড়ে সেখানে যখন 70 থেকে 80% মার্ক গ্যাদার করতে পারলাম, সাথে ম্যাথের 8 মার্ক আমার এক্সট্রা হিসেবে আসলো। যেখানে আমাদের প্রিলিতে কন্ডিশন ছিল 40 মার্কস, সেখানে আমার অলমোস্ট মার্ক চলে আসলো 60 প্লাস, 70 কাছাকাছি। তো অবিশ্বাস্য একটা মার্ক চলে আসলো আমার, কারণ আমি সেখানে ম্যাথ বাদে, আমার তো কোনো কনফিডেন্স ছিল না যে আমি ম্যাথ বাদে চাকরির পরীক্ষায় টিকবো। তো
এভাবে আপনারা চাইলে গুছিয়ে একটা প্রিপারেশন নিতে পারেন। সেই টপিকগুলো আগে আপনার বুঝতে হবে আপনি ম্যাথে কোনগুলো পারবেন। আপনি যেহেতু 6 থেকে 10 পার করে আসছেন, আমাদের হাই স্কুল লাইফে আর্টস ফ্যাকাল্টিতে তো ম্যাথ নেই, কিন্তু 6 থেকে 10 যারা পার করে আসছেন, এই পর্যায়ে এসে আপনি যখন চাকরি প্রিপারেশন নিচ্ছেন তখন আপনার ভিতরে এই কনফিডেন্সটা গ্যাদার করতে হবে যে আমি 6 থেকে 10 পার করে আসছি মানে আমি সেটের অঙ্ক পারি, আমি মান নির্ণয় পারি। এই কনফিডেন্সটুকুই আপনাকে দিন শেষে সফলতা পাইয়ে দেবে। কিন্তু আপনি যদি অঙ্ক দেখার আগেই বলেন যে না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তাহলে বিশ্বাস করেন আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি পারবেন না। এই জন্য আপনি কি করবেন, আপনি প্রশ্ন ব্যাংকগুলো দেখবেন। সর্বোচ্চ টপিক থাকলে আপনি 15টা টপিক পাবেন ম্যাথের ভিতরে, যেটা বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় আসবে। এই 15টা টপিকের আপনি দেখবেন কোন টপিকটার সাথে আপনি পরিচিত। আশা রাখেন আপনি 7 থেকে 8টা টপিকের সাথে পরিচিত থাকবেন ইনশাআল্লাহ। এই 7 থেকে 8টা টপিক আপনি খাতায় লেখেন, লিখে সেই অঙ্কগুলো আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যান। সেখান থেকে সুন্দর করে নোট করে কোশ্চেনগুলো আন্ডারলাইন করে রাখেন যে আমি এটা সলভ করছি। এটা সলভ করার পরে আপনি আপনার বেসিক যে বইটা থাকবে ম্যাথের জন্য, তো আপনি একটা বই ফলো করেন নাকি, সেই বই থেকে যে এই টপিকগুলো সলভ করতে থাকেন, এতে যে কয়টা অঙ্ক সলভ হয় হোক, তাহলে দেখবেন আপনার ম্যাথের প্রতি আস্তে আস্তে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে। কিন্তু একই সাথে আপনার কিন্তু বাংলা, ইংরেজি এবং জিকে এটা হেলাফেলা করলে চলবে না, কারণ এটাই আপনার চাকরি পাওয়ার দিন শেষে প্রধান টার্গেট। আমি এমন অনেক ভাই বোন দেখেছি যারা বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে, অন্যান্য ভালো ভালো ক্যাডারও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে, তাদের ম্যাথের দুর্বলতা, তারা ম্যাথটা স্কিপ করে গেছে টোটালি। এমন এক আপু দেখেছি তিনি পুলিশ ক্যাডারে 14তম হয়েছিল, ও স্যার চতুর্থ হয়েছিল, তিনি টোটালি ম্যাথ স্কিপ করে গেছে। প্রিলিতে রিটেনে দুইটাই তিনি ম্যাথ স্কিপ করে গেছে, কিন্তু তিনি পুলিশ ক্যাডার চতুর্থ হয়েছে। বিসিএস এর মতো পরীক্ষায় যদি সম্ভব হয় তাহলে অন্য পরীক্ষায় কেন সম্ভব হবে না? এতটুকু কনফিডেন্স রাখেন আপনারা। তবে যারা পারবেন তারা অবশ্যই অবশ্যই ম্যাথ করবেন। আসলে বাস্তবতা একটু ভিন্ন। ম্যাথ বাদে অনেকেই আমার ভিডিও দেখে প্রথমে ভাববেন যে কি পাগল হয়ে গেল, ম্যাথ বাদে কিভাবে চাকরি পরীক্ষা দিবেন। ভিডিওটা পুরোপুরি দেখেন, তারপরে আপনার মন্তব্য করেন। ম্যাথ বাদে চাকরির পরীক্ষা পাওয়া টাফ, কিন্তু নেভার না, ঠিক আছে, পাওয়া সম্ভব। তার বাস্তব উদাহরণ আমি সহ আর আমার অনেক পরিচিত ভাই বোন আছে যারা বিসিএস ক্যাডার হয়েছে। তারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সহ বিজ্ঞান, আইসিটি, নৈতিকতা, সুশাসন, যেগুলো মুখস্থ পাঠ আর কি, সবগুলো খুব সুন্দরভাবে পড়েছে। তাদের রুটিনটাও ফলো করলে আমি সেটাই দেখেছি। তাদের যে ভিডিওগুলো, অ্যানালাইসিস গুলো তারা যখন শেয়ার করেছে আমি সেগুলো খুব মনোযোগ সহকারে দেখেছি। ইনফ্যাক্ট সেখান থেকে আমি আমার কনফিডেন্সটা গ্যাদার করেছি যে না, আপু যদি বিসিএস পরীক্ষায় চতুর্থ হতে পারে তা পুলিশ ক্যাডারের মতো একটা ক্যাডারে, তাহলে আমি কেন পারবো না? সেখান থেকে আমি নিবন্ধনে খুব ভালো একটা মার্ক গ্যাদার করে আজকে শিক্ষক হিসেবে যোগদান করেছি। এবং ইনশাআল্লাহ আশা আছে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেখানেও আল্লাহর রহমতে প্রিপারেশন খুবই ভালো চেষ্টা করব টিকার জন্য, বাকিটা আল্লাহর হাতে। তো যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কি কি পড়তে হবে না পড়তে হবে তার জন্য যদি কিছু জানার থাকে এই পদের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কারণ যেহেতু কিছুটা হলে এক্সপিরিয়েন্স আছে, এই পদের জন্য পরীক্ষা দিয়ে টিকেছি, ভাইবা কেমন হয়, রিটেন কেমন হয়, প্রিলি কেমন হয়, কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের ভিডিও দেখবেন, উপরে আমার চ্যানেলে আরো আছে। তো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে এমন ভিডিও আরো দেওয়া হবে। ধন্যবাদ।